আমাকে নিয়ে যাওয়ার পরে যখন নিয়ে গেলেন, 4 দিন আমাকে পানি খেতে দেওয়া হয় নাই। 4 দিন, একটা সময় তো সেন্সলেস হয়েছিলাম। 4 দিন শুধু বলেছিল যে তোরা গাড়ি পুড়িয়ে মারছিস, তোদেরকে পানি না খাওয়াই মারা হবে। 4 দিন না খেয়ে, পানি পর্যন্ত না খেয়ে, চিৎকার করে যখন মনে হলো যদি আমি বাথরুমে যেতে পারি তাহলে হয়তো কল থেকে একটু পানি খেতে পারবো। যখন আমার সেন্স আসলো, আমি চিৎকার করলাম আমি বাথরুমে যাব। আমাকে যখন বাথরুমের সামনে নিয়ে পিছনের হাতটা খুলে দেওয়া হলো, আমি কিন্তু সামনে হাতটাও আনতে পারতেছিলাম না। যখন আমার পিছন থেকে কালো কাপড় এবং গামছা খুলে দেওয়া হলো, আমাকে এমনি করে রুমের বাথরুমে দেয়া হলো। আমি যখন বাথরুমের কলটা খুললাম অনেক কষ্টে, তখন কিন্তু দেখলাম যখন বাথরুমের কলে পানি নাই, তখন কিন্তু আমার মনে হয়েছিল আমার জীবন মনে হয় এখানেই থেমে যাবে, আমি মনে হয় এখানেই মারা যাব। তখন একটা ড্রামের নিচে দেখি একটু পানি জমে আছে। সেই পানিটা যখন ঢাললাম, পুরো পানিটাই পড়ে গেল। একটা মগ ছিল, মগের ভিতরে একটু পানি ছিল, সেই পানিটা মগে পড়লো একটুকের মতো। সেই পানিটা খেয়ে মনে হলো আল্লাহ আমার জীবনটা ফিরে দিল। আসলে অনেক কষ্ট, অনেক অনেক, সেটা আমি হয়তো এখানে আপনাদের সামনে বললে আপনাদের কষ্টটা আরো বেড়ে যাবে। কিন্তু আপনাদের কষ্ট, যারা পরিবার, তাদের কষ্ট, আমাদের যারা কষ্ট করেছি ঘুম থেকে, তাদের থেকেও আপনাদের কষ্টটা বেশি, সেটা আমি ধারণ করতে পারি। আমার সন্তান, আমার স্ত্রী, যখন তাদের কাছে ঘুমের গল্পগুলো শুনেছি ঘুম থাকাকালীন অবস্থায়, তখন বুঝেছি যে ঘুম পরিবারগুলোর কষ্টটা কত বড়। আজকে অনেক সময় নেই, আমি শুধু আমার গার্ডিয়ান, আমরা মন থেকে যার সামনে সন্তানের মতো বড় হয়েছি রাজনীতিতে, তিনি আমাদেরকে বেড়ে ওঠা দেখেছে, আমাদের কষ্ট দেখেছে, আমাদের রাজনীতি কর্ম দেখেছে। আর এই গুম হওয়া পরিবার, যারা খুন হয়েছে সেই পরিবারের গুলোর সাথে ছিল, তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যিনি আমাদের অভিভাবক, যিনি আজকে আমাদেরকে ছায়া দিয়ে রাখবেন, তিনি হচ্ছেন তারেক রহমান। আমরা জানি তারেক রহমান নির্যাতিত মানুষের সাথে আছে, পরিবারের সাথে আছে। হয়তো অনেক ব্যস্ততার কারণে আমাদের অনেক খবর তিনি নিতে পারেন নাই, কিন্তু সব সময় আমাদের সাথে তিনি কিন্তু আছেন। কিন্তু অনেক কষ্ট লাগে আজকে একটা কথা শুনে। আমার বোনদের কাছে যখন আমি শুনলাম এক সংসদ সদস্যের সাথে তারা 3 জন দেখা করার জন্য আজকে 1.5 মাস যাবৎ ঘুরে বেড়াচ্ছে, তার দেখা করার জন্য, কথা বলার জন্য সময় পাচ্ছে না, তখন কিন্তু কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। সেই কষ্টটা বোঝানো যাবে না। আমরা যদি একজন সংসদ সদস্য হয়ে, মন্ত্রী হয়ে, আমরা যদি তাদের কষ্ট ধারণ করতে না পারি, তাহলে আমাদের জন্য আবারও কষ্ট অপেক্ষা করবে, সেটা আমি বলে দিলাম আপনাদেরকে। মাননীয় মহাসচিব, মাননীয় মন্ত্রী, আপনার শত ব্যস্ততার মধ্যেও আমাদের এই পরিবারগুলোর মুখে আপনি হাসি ফোটানোর চেষ্টা করেন। আপনি আমাদের জন্য অনেক চোখের পানি ফেলেছেন। অনেক কষ্ট করেছেন আপনি আমার পরিবারের জন্য, আমাদের জন্য। আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমাদের এই মানুষগুলোর মুখে কিভাবে হাসি ফুটাবেন, কিভাবে তারা ভালো থাকবে, শত ব্যস্ততার মধ্যে অন্তত আপনি এই সময়টুকু তাদের জন্য দেন, তাহলে আল্লাহও খুশি হবে, তারাও ভালো থাকবে, দলও ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকবে। মাননীয় মন্ত্রী।